দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে ঝটপট এই মাছের ঝোলটা রান্না করা যাবে, তাও আবার অল্প মশলায়। খেতে তো মারাত্মক টেস্টি। মাছের ফটিক ঝোল যাকে বলে। আমি এখানে নদীর মাছ নিয়ে নিয়েছি, এরকম মোটা মোটা কয়টা ধাগা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক টুকরা লেবুর থেকে সামান্য একটু লেবু রস, যাতে গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দেব পানি দিয়ে 7-8 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর একটা মশলা বানাতে হবে, শুধুমাত্র জিরা বাটাটা পেস্ট করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে 1 মুঠ পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিলে এই ঝোলটা সাদা সাদা হবে, কিন্তু খেতে মারাত্মক টেস্ট। অল্প মশলায় রান্না করতে হেভি লাগে, কিন্তু অবশ্যই নদীর মাছ লাগবে। এরপরে হলুদ, লবণ আর ওই বাটা মশলাটা দিয়ে দিতে হবে জিরে বাদে। আর দিয়ে দিলাম একটুখানি সরিষার তেল। মাখাচাকা করে নিতে হবে। ভালোভাবে মাখাচাকা করার পরে ধামাচাপা দিয়ে দিতে হবে। এরপর কড়াইতে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে এক এক করে আলতো হাতে ওই মাছের দাগাগুলো। এ পর্যায়ে মাছের গায়ে অতিরিক্ত মশলা মাখিয়ে তেলে দেওয়ার কোনো দরকার নেই, যেটুকু আছে ওইটুকু দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুবই সাবধানে আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে, কারণ কাঁচা মাছ ভেঙে যায়। তারপর বাটি থেকে যেইটুক মশলা ছিল সেইটুক দিয়ে উল্টে পাল্টে আবার একটু মশলাটা মাখিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। ওই হালকা গামাকা পানি দিলেই হবে। পানিটা যখন ফুটে আসবে তখন ওই জিরা বাটাটা চারিকোলে একটু ছড়িয়ে দিতে হবে। তার রান্নাটা করার সময় কোনো রকম ঢাকনি করার দরকার নেই। এরপরে মাছটার ঝোল যখন কমে আসবে, ঠিক এমন একটা পর্যায়ে উপরে সর পড়ে যাবে, তখনই নামিয়ে ফেলতে হবে। এরপর গরম গরম ভাতে অল্প মশলায় নদীর মাছের ফটিক ঝোল নিয়ে নিতে হবে। গ্রেভিটা একেবারে মাখনের মতো হয়েছে, খেতে মারাত্মক টেস্ট।